হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসজি কনস্টেবল পুলিশের রিজনিং ক্লাস 20 নিয়ে। যেমন আজকে আমরা 12/2/2025 শিফট 2-তে আসা সমস্ত রিজনিংয়ের সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 19টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো। প্রথম প্রশ্ন বলছে এখানে নিম্নের কোনটা এখানে আমাদের অনুসরণ করে। কিছু শব্দ হচ্ছে এখানে অনুচ্ছেদ, তাহলে এই হচ্ছে শব্দ আর এই হচ্ছে এখানে আমাদের অনুচ্ছেদ। সমস্ত অনুচ্ছেদ হচ্ছে এখানে আমাদের রচনা, ঠিক আছে। কোনো রচনা আবার এখানে বলছে কি না গল্প নয়। তো আঁকা কমপ্লিট। এখন কি বলছে, কিছু অনুচ্ছেদ হচ্ছে গল্প না, রচনার সাথে গল্প সম্পর্ক নেই, মানে ভেতরের সাথে সম্পর্ক নেই, তো এক তো হবে না। সমস্ত শব্দ হচ্ছে রচনা, সমস্ত মানে তো পুরোটাকে ঢুকতে হতো এর মধ্যে, তাও তো নয়। তাই এখানে কিন্তু কোনোটাই অনুসরণ করে না, তাই না এক নতুবা দুই, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কোনো কোড ল্যাঙ্গুয়েজে আর্টকে লেখা হচ্ছে এটা, নাটসকে লেখা হচ্ছে এটা, সেক্ষেত্রে এসের কোডটা কী হবে। NUT কেটে দাও, এখান থেকে NUT কেটে দাও। মিল দেখো এখানে 9 8 আছে, 9 8 আছে, এখান থেকে আছে 3, এখান থেকে 3, তাহলে একমাত্র পড়ে থাকছে এখানে 5, মানে যেটা হচ্ছে আমার এসের কোড। অপশন সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, RSTR এর সাথে বলছে এখানে UVWU এর একটা সম্পর্ক আছে, UVWU এর সম্পর্ক আছে। WXYWর সাথে ZABZ এর সম্পর্ক আছে, তেমনই এখানে FGHF এর সাথে কার সম্পর্ক থাকবে। তো এখান থেকে আর হচ্ছে 18, ইউ হচ্ছে এখান থেকে 21, এস হচ্ছে 19, ভি হচ্ছে 22, টি 20, W 23, আর 18, ইউ হচ্ছে 21, W 23, জেড 26, এক্স 24, এটা 1 25, এটা হচ্ছে 2, W হচ্ছে 23, জেড হচ্ছে 26। তো দেখো বুঝতেই পারছো 3 করে করে বাড়ছে, এখানে দেখো প্রত্যেকটাতে 3 বাড়ছে, ঠিক আছে। এক্ষেত্রেও সেম, প্রত্যেকটা 3 বাড়ছে, তো আমরা এখানে সরাসরি করতে আমরা করবো। এ হচ্ছে 6, 3 যোগ করলে হচ্ছে 9 মানে আই, জি হচ্ছে 7, 3 যোগ করলে হয় 10 মানে আয়ের পরে জে, এইচ হচ্ছে 8, 3 যোগ করলে হচ্ছে এখান থেকে 11 মানে কে, এ হচ্ছে 6, 3 যোগ করলে হয় 9 মানে হচ্ছে এইটা IJKI, যেটা আমাদের অপশান সিতে আছে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে। 32, 39, 44, 51, 56। তো এখান থেকে 7 বাড়ছে, এখান থেকে 5 বাড়ছে, এখান থেকে 7 বাড়ছে, এখান থেকে 5 বাড়ছে, নিশ্চিত এখানে আবার 7 বাড়বে। 56 হাতে কত হয়, এখান থেকে 63 হবে, 63, মানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিম্নের কোনটা এখানে বাকি থেকে ভিন্ন। তো কোড বসাও, জি হচ্ছে 7, জেড হচ্ছে 26, এস হচ্ছে 19, ও হচ্ছে 15, এইচ হচ্ছে 8, আর এ হচ্ছে এখান থেকে আমাদের 1, এফ 6, ওয়াই হচ্ছে 25, টি হচ্ছে এখান থেকে 20, আই হচ্ছে 9, বি হচ্ছে এখান থেকে 2, ইউ হচ্ছে এখান থেকে আমাদের 21, ঠিক আছে। আচ্ছা, দেখতে পাচ্ছি আমরা কোনো মিল পাচ্ছি কিনা দেখি আমরা। 6 থেকে 20, 14, 9 থেকে 21, 12, 7 থেকে 19, আচ্ছা মিল নেই। তো দেখো এইখানে কিন্তু আমরা একটা মিল পাই, দেখো 26 থেকে 7-এ দেখো 26 থেকে 7, ঠিক আছে। 8 থেকে 15 দেখো, এখানেও কিন্তু বলতে গেলে আমার 7 যোগ হচ্ছে, এখানেও দেখো প্রথমটা 7 যোগ হচ্ছে, এখানেও 7 যোগ। 25 থেকে 6 কিন্তু এটাও কিন্তু 7 যোগ, আচ্ছা এটাও তো 7 যোগই হচ্ছে। আচ্ছা আমি দেখি বরঞ্চ অন্য কিছু দেখি। আর 15 থেকে 1, 14 কমছে, 7 থেকে 19, 12, 14, 12, আচ্ছা মিল নেই। 8 আর 1-এর মধ্যে মিল দেখতে পাচ্ছি আমি এখানে 7-এর মিল, এইখানে দেখো 7-এর মিল আছে 26 থেকে 19-এর মধ্যে, এখানে দেখো 7-এর গ্যাপ, এখানে দেখো 21 থেকে 2, দেখো 21-এর পরে 26 মানে 5, 2-এ কিন্তু 7-এর মিল আছে, সেখানে কিন্তু 20 থেকে 25 কিন্তু এখানে 5-এর মিল। তাহলে দেখো একমাত্র কিন্তু অপশান সিটা কিন্তু এখানে আমাদের ভিন্ন। শেষ দুটোর মধ্যে গ্যাপটা দেখো, ওয়াই আর টির মধ্যে কিন্তু গ্যাপটা হচ্ছে এখানে 5-এর, বাকি সব ক্ষেত্রে কিন্তু এখানে 7-এর। পরের প্রশ্ন, এইচে এমএসকে লেখা হচ্ছে 5607, এমএসকে মাসকে লেখা হচ্ছে 0578, সেক্ষেত্রে এখানে কে এর কোডটা কী হবে। MAS, তাহলে এখান থেকে 057 বাদ দিয়ে দাও, 057, তাহলে এখানে কে এর কোড কোনটা পড়ে আছে এখান থেকে না 8, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, GHIJKLM একটা বৃত্তাকার টেবিলের দিকে বসে আছে, টেবিলের দিকে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, 4 3 7 জন আছে এখান থেকে, তাহলে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন আর হচ্ছে 7 জন। জি এর ডান দিক থেকে কাউন্ট করলে জি এবং আয়ের মাঝখানে কিন্তু বলছে 2 জন বসে আছে, তাহলে জি যদি এখানে ধরি তাহলে এখানে ডান দিক থেকে হচ্ছে আই এখানে বসে আছে নিশ্চয়ই, ঠিক আছে। আই এবং এইচের মধ্যে বলছে মাত্র 2 জন বসে আছে, তাহলে এইচ তাহলে এই জায়গাতে বসবে, কারণ এই পারে তো জি বসে আছে। জি এবং কে এর মধ্যে মাত্র 3 জন বসে আছে,
এখন দেখো জি এবং কে এর মধ্যে, এখন দেখো যদি আমি এই পার থেকে কাউন্ট করি তাহলে সেক্ষেত্রে কিন্তু 1 2 3 এখানে কিন্তু আই বসে আছে, হবে না, তাহলে আমি বলছি এই পার থেকেই কাউন্ট করি, দেখো 1 2 3, তাহলে এইখানটা কিন্তু কে বসবে, বসে গেল। এম হচ্ছে আবার জে ঠিক বাম দিকে, তো যদি জে এখানে বসে এম বসবে এখানে, এছাড়া জে এমকে পাশাপাশি বসানোর তো জায়গা নেই আর, তাহলে একটাই জায়গা পড়ে আছে কার জন্য, এটা জি এইচ আই জে কে এল এর জন্য, এল এখানে বসে গেল। এখন প্রশ্ন হচ্ছে যে এল এর ডান দিক থেকে কাউন্ট করলে, মানে এই পার থেকে কাউন্ট করলে এল আর এম এর মধ্যে কতজন আছে, দেখো এইচ আছে আর আছে এখান থেকে জি আছে, তাহলে দুজন বসে আছে এখান থেকে, অপশান এ। পরের প্রশ্ন বলছি জিজ্ঞাসা স্থানে কী বসবে যদি আমরা ভাগের সাথে বিয়োগটা এবং গুণের সাথে যোগটাকে ইন্টারচেঞ্জ করি, তো 19 ভাগ, এখানে কী আছে যোগ আছে, যোগ মানে এখানে কী হয়ে যাবে, এটা গুণ হয়ে যাবে, গুণ 24, বিয়োগটা হয়ে যাবে এখানে সঙ্গে সঙ্গে ভাগ হয়ে যাবে, গুণটা হয়ে যাবে এখান থেকে যোগ, আর এখানে ভাগটা হয়ে যাবে এখানে আমাদের বিয়োগ, তাহলে এখানে পাচ্ছি আমি 4, 19 হচ্ছে 76 পাচ্ছি এখান থেকে আমরা, আর এখানে পাচ্ছি আমরা 2, তার মানে কত হচ্ছে এখান থেকে 78 হচ্ছে অ্যান্সার, অপশান বি। পরের প্রশ্ন কিউ হচ্ছে এখানে পি এর ছেলে, কিউ হচ্ছে এখানে পি এর ছেলে, পি হচ্ছে আবার এখানে আর এর বাবা, ঠিক আছে, আর হচ্ছে এখানে আবার এস এর স্ত্রী, তাহলে এস এর স্ত্রী মানে এরা হচ্ছে আবার কাপেল। আচ্ছা টি হলো আবার এস এর ছেলে, টি হচ্ছে আবার এখানে এস এর ছেলে, তাহলে কিউ টি এর কে হয়, দেখো তার মামা হয় না, তার তো মা হচ্ছে এইটা, তার ভাই হচ্ছে কিউ, তাহলে মায়ের ভাই হয়, মায়ের ভাই মানে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন 7 জন লোক আছে উত্তর দিকে মুখ করে বসে আছে একটা শাড়িতে, তাহলে এখানে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন, এক্স এর বাম দিকে কেউ বসে নেই, তেমন নিশ্চয়ই এক্স এপারে বসে আছে, এর লেফটে আর কেউ নেই, এক্স এবং এন এর মাঝখানে বলছি 4 জন বসে আছে, তাহলে 4 জন মানে এইখানটা এন বসবে, এল এর ডান দিকে মাত্র 3 জন, তাহলে নিশ্চয়ই এল এখানে বসবে, দেখো ডান দিকে 3 জনই আছে জায়গা, এম এবং এম হচ্ছে ডাব্লু এর ঠিক বাম দিকে, ডাব্লুর ঠিক বাম দিকে কে বসে আছে না এম, এখন দেখো এম ডাব্লু পাশাপাশি বসার মতো জায়গা একমাত্র এই জায়গাতে আছে, এইখানে কিন্তু গ্যাপ আছে, হবে না। ও এল এর বলছে নিকটতম প্রতিবেশী নয়, তাহলে ও এইখানটায় বসবে, কারণ এইখানটাতে ও বসবে না, তো সবগুলো হয়ে গেল প্রায়, ডাব্লু এক্স ওয়াইটা তাহলে এখানে বসবে। এখন প্রশ্ন হচ্ছে লাইনের একেবারে ডান দিকে কে বসে আছে, দেখো এখানে ও বসে আছে, ডান দিকে ও বসে আছে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন 335, তারপর হচ্ছে 280, তারপর হচ্ছে 228, 179, 133, এরপরে কী হবে, এই পার থেকে এই পারে গ্যাপটা দেখো কত হচ্ছে, এখান থেকে 6, এখান থেকে হচ্ছে 4, 46 গ্যাপ, এখানে কত না 49 গ্যাপ হচ্ছে এখান থেকে, তাই তো 21 22, হ্যাঁ। আচ্ছা এখানে কত হচ্ছে এখান থেকে 2, মানে এখান থেকে পাচ্ছি 52, আচ্ছা এইখানে গ্যাপটা কত হচ্ছে এখান থেকে 20, এখানে হচ্ছে 55, তো দেখো এদের মধ্যে গ্যাপটা কত করে না 3 করে বাড়ছে এখান থেকে, তাই না, তাহলে নিশ্চয়ই এইখানে কত ছিল, নিশ্চয়ই 43 ছিল, 43 তাহলে বিয়োগ করলে এইখানটায় বসবে কত হবে, 133 থেকে 43 বিয়োগ করো 0, এখানে পাচ্ছি আমি 9, 90 বসবে এই জায়গাতে, 90 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান বি। পরের প্রশ্ন একটা ছক্কার বিভিন্ন তলে এতগুলো করে বর্ণ রয়েছে, মানে এত বর্ণ রয়েছে, দুখানা পজিশন দেখানো হয়েছে, বলছে এখানে এইচ এর অপোজিটে কে আছে, এখন দেখো কমন পয়েন্ট কী আছে, এখান থেকে ই আছে কমন পয়েন্ট, এখানেও ই আছে, তো ই থেকে আমরা ক্লকওয়াইজ ঘুরিয়ে দেবো, তাহলে ই কে জি, এখানেও তাই ই এল এন, তাহলে কে এর অপোজিটে হচ্ছে এল আর জির অপোজিট হচ্ছে এন, তাহলে এখানে একমাত্র পড়ে আছে হচ্ছে এইচ, তার অপোজিটে কে থাকবে, নিশ্চয়ই ই থাকবে, তাহলে এইচ এর অপোজিটে কিন্তু এখানে আমাদের ই থাকবে, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কেবিল ওয়ে শব্দের প্রতিটা অক্ষর বিপরীত ইংরেজি বর্ণমালার ক্রমে সাজানো হলে কতগুলো অক্ষরের অবস্থান এখানে আমাদের একই মানে অপরিবর্তিত থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে রিভার্সভাবে সাজাতে হবে, তাহলে ওয়াই দিয়ে শুরু হবে, তারপর হবে এখান থেকে ডাব্লু হলো, ঠিক আছে, আচ্ছা তারপর দেখো এখান থেকে এল পড়ে আছে না, বড়গুলোর মধ্যে এল পড়ে আছে, তারপর হচ্ছে এখান থেকে ই পড়ে আছে, ইর পরে এখান থেকে কিন্তু বি পড়ে থাকবে এখান থেকে, আচ্ছা বি পড়ে থাকবে, বি না আগে সি পড়ে থাকবে, সি পড়ে থাকবে এখান থেকে, আচ্ছা আমি এইখানে সরিয়ে লিখি এটা একটু, এইখানটায় ই পড়ে থাকবে, এইখানটায় পড়ে থাকবে হচ্ছে সি, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে এ, তারপর হচ্ছে এ। এখন দেখো এইখানটাতে কোনো মিল আছে কিনা, দেখো এ এ মিল আছে এখান থেকে, আচ্ছা আর কোনো মিল আছে কি, আর উপর নিচে কোনো মিল নেই, ঠিক আছে, এখানে বি এর উপরে এল আছে, তো এখানে একটাই হবে, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন ইংরেজি বর্ণানুক্রমে বলছে EWRT, EWRTর সাথে LDY এর একটা সম্পর্ক আছে,
একই ওয়েতে মানে একইভাবে এখান থেকে জি ওয়াই টিভির সাথে এখান থেকে এন এফ এ সির সম্পর্ক আছে, তেমনি বিটি ও কিউয়ের সাথে এখানে কার সম্পর্ক থাকবে। তো দেখো এখান থেকে ই হচ্ছে 5, ডাব্লু হচ্ছে 23, আর হচ্ছে 18, টি হচ্ছে 20, এ 1, ওয়াই 25, ডি হচ্ছে এখান থেকে 4, এল হচ্ছে 12, জি 7, এন 14, ওয়াই 25, এফ 6, টি 20, এ 1, ভি হচ্ছে 22, সি 3। তাহলে 5 থেকে 12 দেখতে পাচ্ছি এখান থেকে আমি 7 বাড়ছে। 23 থেকে 4 মানে এটা কত হচ্ছে, এটাও কিন্তু 26 আর 30 মানে এটাও কিন্তু 7ই বাড়ছে। আচ্ছা এখানেও এটা 7 বাড়ছে, আবার এখানেও কিন্তু এটা 7 বাড়ছে। তাহলে ব্যাস আমি চেক করছি না, প্রত্যেক জায়গায় 7 বাড়ছে মানে এখানে প্রত্যেকটা 7 বাড়বে। তাহলে বি হচ্ছে 2, 7 যোগ করে কত হবে না 9 হবে মানে আই। টি হচ্ছে এখান থেকে 20, 7 যোগ করে হবে এখান থেকে 27 মানে 26 থেকে বিয়োগ করা হয় এখান থেকে 1 মানে এ। ও হচ্ছে 15, 15 সাথে যোগ করলে হচ্ছে কত না 22 হচ্ছে, 22 মানে হচ্ছে এখান থেকে ভি। কি হচ্ছে 17, 17 প্লাস 7 মানে 24 মানে হচ্ছে এখান থেকে আমাদের এক্স। তাহলে আই এ ভি এক্স, যেটা আমাদের অপশান ডিতে আছে। পরের প্রশ্ন কি বলছে, এখানে একটা ছক্কার বিভিন্ন তলা বিভিন্ন বর্ণ রয়েছে, এখান থেকে বলছে এন এর অপোজিটে কে থাকবে। দেখো কমন পয়েন্ট কি আছে, এখান থেকে জে আছে, এখানেও জে আছে। আমরা কী করবো, কমন পয়েন্ট ধরে ক্লকওয়াইজ ঘুরিয়ে দেবো। তাহলে জে এইচ বি, তাহলে এখানে কী হবে এটা জে ভি এ। তো দেখো তাহলে এইচের অপোজিটে হচ্ছে ভি, বির অপোজিটে হচ্ছে এখান থেকে এ, তাহলে এখানে এনটা পড়ে আছে, এনের অপোজিটে কে থাকবে না জে থাকবে, তাহলে এখানে এনের অপোজিটে থাকবে হচ্ছে জে, অপশান ডি। পরের প্রশ্ন, কোন ভেন ডায়াগ্রামটা প্রদত্ত ক্লাসগুলোর মধ্যে সম্পর্ক নির্দেশ করে। টেবিল, উড আর হচ্ছে এখান থেকে স্টিল, ঠিক আছে। আচ্ছা তো দেখো এখান থেকে কি হচ্ছে, স্টিলের টেবিল তো হয়, দেখো টেবিলটাকে যদি মাঝখানে রাখি আমি, তাহলে টেবিল কিন্তু স্টিলেরও হয়, আবার টেবিল কিন্তু কাঠেরও হয়, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে একমাত্র সম্পর্ক যেখানে দেখো একমাত্র অপশান 2 হচ্ছে রাইট। 3টে তো সেপারেট নয়, কারোর সাথে সম্পর্ক নেই, এটা তো বলতে পারবো না আমরা, এই ছবিটা এমনিতেই ভুল। এখানে দেখো স্টিলের সাথে উডের কোনো সম্পর্ক নেই, তাহলে সেক্ষেত্রে এই যে 3টে গোল্ড মিক্সড হচ্ছে এটা তো হবেই না। আর অল টেবিল উড হয় এটাও তো বলা যায় না, কিছু কিছু টেবিল আবার স্টিলেরও হতে পারে, প্লাস্টিকেরও হতে পারে, তো সেক্ষেত্রে তো এটা বলা যায় না, একমাত্র 2টাই বলা যায়। পরের প্রশ্ন, কোন বিকল্প ফিগারের মধ্যে প্রদত্ত ফিগারটা ঢুকে রয়েছে, এটা আমাদের এখান থেকে বার করতে হবে। তো দেখি আমি এইরকমভাবে এই রেখাটা দেখি, আমি এরকম ধরনের রেখা দেখি, এইরকম রেখা এখান থেকে লাইনটা তো স্ট্রেট নেই, এর সাথে এর কোনো মিল নেই, ঠিক আছে, এটা বাদ দিয়ে দাও। 1 বাদ 2-এতে দেখো রেখা এইখানে আছে, ওপরে কোনো রেখা নেই। আচ্ছা এইখানে দেখো রেখা পাচ্ছি আমি একটা এইরকম, এই পাচ্ছি, এই দেখো এইখানে কিন্তু রয়েছে, তাই 3-এর মধ্যে রয়েছে। আর এখানে দেখো এইদিকে কোনো রেখা নেই, এই পারে কোনো রেখা নেই, তাহলে এখানে 3ই হচ্ছে একমাত্র অ্যান্সার, যার মধ্যে এইটা কিন্তু ঢুকে রয়েছে, এই ফিগারটা কিন্তু এখানে ঢুকে রয়েছে। পরের প্রশ্ন, সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে। সি জেড ভি এফ ওয়াই ইউ আই এক্স টি এল ডাব্লিউ এস, এরপরে কী বসবে, কোড বসাও। তাহলে এখানে হচ্ছে সি হচ্ছে 3, জেড হচ্ছে 26, ভি হচ্ছে 22, এফ 6, ওয়াই 25, ইউ 21, আই 9, এক্স 24, টি 20, এল 12, ডাব্লিউ 23, এস হচ্ছে 19। তা দেখো 22 থেকে 21, 21-এর পরে 20, 20 পরে 19, 19 পরে কী হবে, 18 হবে, 1 করে কমছে, 18 মানে হচ্ছে আর হচ্ছে লাস্টে আছে। 26-এর পরে 25, 25-এর পরে 24, 24-এর পরে 23, কী হবে 22 হবে নিশ্চয়ই, 22 মানে হচ্ছে ভি আর দিয়ে শেষ দেখো একমাত্র অপশান কোনটা হচ্ছে, এখান থেকে অপশান এ হচ্ছে, ঠিক আছে। প্রথমটাও চেক করতে পারো, কোনো অসুবিধা নেই। 3 থেকে 6, 6 থেকে 9, 9 থেকে 12, 12 থেকে কী হবে 15 হবে, মানে ও ভি আর। পরের প্রশ্ন কী বলছে, এখানে ফাঁকা স্থানে সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন করতে হবে। তো আমরা আগে এটার কোড বসাই, কোনো মিল তো নেই, তাহলে কোড বসাই। ডি হচ্ছে 4, এইচ 8, এল 12, আই 9। মিল কেন নেই বলছি, কারণ আগে যা যা লেটারগুলো আছে দেখো পরের দিকে লেটারগুলো নেই, মানে রিপিট করছে না, যে মিল পাবো আমি। জে 10, এন 14, কে হচ্ছে 11, এইচ 8, পি হচ্ছে 16, এম 13, জে হচ্ছে 10, এন 13। আচ্ছা এখান থেকে ও হচ্ছে 15, এল 12, পি হচ্ছে 16। তো পি হচ্ছে এখান থেকে 16, তো 15 থেকে 12, আবার এখান থেকে 12 থেকে 16। আচ্ছা 15 থেকে 12 এরকম কোনো মিল পাচ্ছি কিনা দেখি আমি। 4 থেকে 8, 4 এখান থেকে 4 বাড়ছে, এখান থেকে 3 কমছে। তো এখান থেকে আমাদের এক কাজ করি, বুঝতে না পারলে তখন কী করবো, আমরা অপশান টেস্ট করতে আরম্ভ করবো। সাপোজ আমি প্রথমটা চেক করছি এ, চেক করার সময় একবার আমরা এ ডি বি সি এভাবে চেক করবো, ঠিক আছে। দেখো তাহলে প্রথমে চেক করছি, মানে ই হচ্ছে 5, এফ হচ্ছে এখান থেকে 6, এম হচ্ছে 13, আর হচ্ছে 18, ইউ হচ্ছে 21। এই শিফটগুলোতে একমাত্র এই প্রশ্নটাতে একটু টাইম লাগছে, বাকি সব শিফটে কিন্তু প্রশ্ন সোজাই ছিল। তো 5 থেকে 4 দেখো একের গ্যাপ, এখানে আর কোথাও কিন্তু একের গ্যাপ তো নেই, তাহলে এইটা একদমই বাদ হয়ে গেল, একের গ্যাপ আর কোথাও নেই।
তাহলে এটা বাদ হয়ে গেল। এবার আমি ডিটা চেক করি, জি হচ্ছে এখান থেকে 7, এফ হচ্ছে 6, এল হচ্ছে 12, আর হচ্ছে 18, টি হচ্ছে এখান থেকে 20। 7 থেকে 4 হচ্ছে -3, তারপর 4 বাড়ছে, তারপর 4 বাড়ছে। আচ্ছা এখান থেকে দেখো এখান থেকে -3 হচ্ছে, এখান থেকে +4, এখান থেকে +4। এটা দেখি আমি, এখান থেকে -3 +4 +4, এখান থেকে -3 +4 +4, -3 প্লাস 14 হবে এটা, হ্যাঁ +4 +4 ঠিকই আছে। -3 +4 +4 দেখো এইটাতে মিলে যাচ্ছে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। -3 +4 +4 করে কিন্তু এই প্যাটার্নটা কিন্তু এগোচ্ছে। আর লাস্ট কোয়েশ্চেন কী বলছে এখানে, কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে। সবার আগে আমরা এখানে স্টারের পজিশনটা দেখি। স্টার ছিল কোণে, এখান থেকে এখানে গেল, বাহুর মাঝখানে গেল, এবার গেল এই কোণে, ঠিক আছে। আবার দেখো কি হচ্ছে, এবার যাচ্ছে এই বাহুর মাঝখানে গেল, পুরো কোণাকুণি হয়ে বাহুর মাঝখানে। আচ্ছা সেক্ষেত্রে যদি আমি দেখি যে সরছে, সেক্ষেত্রে কিন্তু অল্প করে করেই সরছে। আচ্ছা আমি এক কাজ করি বরঞ্চ, এইভাবে না বুঝতে পারলে আমি দুটো ফিগারকে একসাথেই নিই। এইখানে যখন ছিল এটা ট্রাপিজিয়ামটা ঠিক তার ওপরে ছিল, তার মানে এটাও ওপরের দিকে গেল, এটাও কিন্তু ঠিক পেছন পেছন যাচ্ছে। এবার কি হলো, থার্ড ছবিতে গিয়ে এসে কী হলো, এটা গেল পুরো এইখান থেকে সরে মাঝখানে চলে গেল, তখন কিন্তু এটা আসলে এই পারের ছবিটা কী হবে, এবার এটা উপর দিকে উঠছে, সেই জায়গায় আসছে স্টারটা। এবার কি হবে, নিশ্চয়ই ট্রাপিজিয়ামটা উপর দিকে উঠবে আর এইখানে থাকবে স্টার, তাহলে এইখানটায় স্টার থাকবে আর এইখানটায় থাকবে কি ট্রাপিজিয়াম থাকবে। দেখো এইরকম ফিগার একমাত্র 4-এতেই আছে, 2, 1, 3 এইভাবে কোনোটাতেই নয়, তাহলে 4 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। দেখো প্রথমে দেখো এই ঘরটা দেখো একটা করে ঘর কিন্তু সরছে। সব থেকে বড় চেঞ্জ হলো কোন থেকে একদম পুরো এখানে চলে এলো একমাত্র 3rd নাম্বার ছবিতে। তাহলে এখানে দেখো এইটা হচ্ছে ফার্স্ট ছবি, এটা হচ্ছে সেকেন্ড ছবি, থার্ডে গিয়ে একটা বড় চেঞ্জ হবে, সেকেন্ডে গিয়ে কিন্তু খুব একটা বড় চেঞ্জ হবে না, জাস্ট এক ঘর করে এগোবে, ঠিক আছে। সেখানে দেখো যেরকমভাবে এগোচ্ছিলো সেভাবেই আমি এগিয়েছি, এগুলো কিন্তু গেলে এখানে কোনাকুনি হতো, ওপর দিকে উঠছে, এটা গিয়ে কিন্তু 4ই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার, কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে যাবে এর মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, অতগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পাঠগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো, যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।